এটা সিঙ্গাপুরের ক্লাউড ফরেস্টটা হলো গার্ডেন্স বাই বের ভিতরে। আমরা ফ্লাওয়ার ডোম ও ক্লাউড ফরেস্টে একসাথে টিকিট কাটি। তো এখানে একসাথে টিকিট কাটার কারণে আমাদের প্রাইস কস্ট পড়েছে $46 পার পারসন। আর কেউ যদি শুধু সিঙ্গেলি ক্লাউড ফরেস্টের টিকিট কাটতে চায় সেক্ষেত্রে তার টিকিটের প্রাইস পড়বে $38। এর মানে আমাদের দুইজনের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাকার মতো পড়েছিল ক্লাউড ফরেস্ট ও ফ্লাওয়ার ডোমে ঢোকার জন্য। ফ্লাওয়ার ডোমটা ঘোরার পরে আমি আর ক্লাউড ফরেস্টে আসতে চাইনি, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ফ্লাওয়ার ডোমটা বেশ বড়। তো আরিফ রীতিমতো জোর করে আমাকে ক্লাউড ফরেস্টে নিয়ে আসছে। ক্লাউড ফরেস্টে আসার পর আসলে আর খুব ভালো লাগতেছিল। একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড থিম, রহস্যে ঘেরা। জুরাসিক ওয়ার্ল্ডটা আসলে অসাধারণ। এই জুরাসিক ওয়ার্ল্ডটা আমার কাছে এই ফার্স্ট টাইম জুরাসিক ওয়ার্ল্ডে জুরাসিক থিম দিয়ে সাজানো। এই জায়গাটা ছিল একটা ডাইনোসর। এই ডাইনোসরটা দেখে আমি রিয়েল ডাইনোসর ভেবেছিলাম। ওর চামড়া কুচকাচ্ছে, চোখ নড়তেছে, হুঙ্কার দিচ্ছে, ওর চারপাশে মিউজিক সব কিছু মিলে এনভায়রনমেন্টটা আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। আর এটাকে রিয়েল ডাইনোসর ভাবার পিছনে একটা লজিক আছে। থাইল্যান্ডে টাইগার পার্কে যেহেতু রিয়েল টাইগার রেখে দিয়েছে, ওই টাইগার দিয়ে মানুষের পাশে দাঁড়ায় ছবি ওঠায়, ভিডিও করে। তো আমি ভাবলাম যে সিঙ্গাপুর একটু উন্নত, এখানে হয়তো রিয়েল ডাইনোসর রেখে দিয়েছে, কিন্তু আমার মাথায় ছিল না ডাইনোসর অনেক আগেই বিলুপ্ত হয়েছে। এরপর আমাদের লিফটে 7 তলায় নেওয়া হয়। সেই লিফটে 7 তলায় ওইটার নাম হলো লস্ট ওয়ার্ল্ড, সবচেয়ে উপরে। এখানেও রিয়েল গাছ ছিল, সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার পর আমরা যখন নামতে শুরু করলাম এই সাইড দিয়ে, এটা হলো ক্লাউড ওয়ার্ক, পরের ফ্লোরটা। ক্লাউড ওয়ার্ক দিয়ে আমরা হেঁটে হেঁটে যখন নামছিলাম, প্রতিটা ফ্লোরে ডিফারেন্ট 7টা ফ্লোরে 7টা থিমে সাজানো। 7টা ফ্লোরে ডিফারেন্ট গাছ ছিল, মিউজিক ছিল ডিফারেন্ট। এক ফ্লোরের সাথে আরেক ফ্লোরে কোনো কিছুই মিল নেই, সবটাই ছিল একটা রহস্যে ঘেরা সব কিছু। আর 4 তলায় ছিল ওয়াটারফল ভিউ, এখান থেকে ওয়াটারফল ভিউটা আমরা দেখতে পাই। 3 তলায় ছিল ক্রিস্টাল মাউন্টেন, এবং লাস্টে 2 তলায় ছিল ক্লাউড ফরেস্টের গ্যালারি এবং থিয়েটার। আর একদম লাস্টের নিচের তলায় হলো সিক্রেট গার্ডেন। তো আমরা যখন উপরে ফ্লোর থেকেও নিচের দিকে দেখছিলাম, নিচের এনভায়রনমেন্ট ভিউ আসলে অসাধারণ। আমরা যেই দিক দিয়ে আসছি তার ঠিক অন্য দিক দিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে নামতে হচ্ছে, কিন্তু পুরো পার্কটাই ডোমটাই ঘোরা হচ্ছে। এটা ক্লাউড ফরেস্টে এই জায়গাটার মধ্যে সবাই যেখানেই যাচ্ছে সবাই অনেক সময় নিয়ে ওই জায়গাটা দেখছিল, আমরাও অনেক সময় নিয়েছিলাম। এইখানে গ্লাস দিয়ে বাইরের কিন্তু সব দেখা যাচ্ছে, পুরো শহরটা আবার দেখা যায়। এই যে এই সিঁড়ির মতো যে জায়গাটা দিয়ে আমরা ঘুরে ঘুরে নামতেছি, এখান থেকে আমরা আবার ডাইনোসর দেখতে পাচ্ছি, নিচে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। তো আমি যদি কখনো রিকমেন্ড করি যে সিঙ্গাপুরে কোথায় কোথায় ঘোরা যায়, এর মধ্যে এটা অবশ্যই রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড একটা প্লেস। এই জায়গাটা এসে দেখি এখানে ডাইনোসরের মুখ বাঁধা। এইখানে এনভায়রনমেন্ট মিউজিক দেখে তো এগুলাকে রিয়েল ডাইনোসর মনে হচ্ছিল। এক একটার মুখের সামনে আবার নাম লেখা ছিল। আর এটা হলো ব্লু ডাইনোসর। এটা নিয়ে আমি একটা ভিডিও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আর এই লাস্ট যেটা নিচে চলে আসছি, এটা হলো সিক্রেট গার্ডেনের কাছে চলে আসছি। সিক্রেট গার্ডেনটা আসলে এটা টোটালি বলা যায় সিক্রেট গার্ডেনই, সবার নিচের ফ্লোরে। এই গার্ডেনটার পাশে একদম রহস্যে ঘেরা বেশ কিছু গাছ এবং এনভায়রনমেন্ট ছিল। এই জায়গাটা ঘুরে বের হওয়ার জায়গাটা, ঢুকার জায়গাটা দুটো কিন্তু ডিফারেন্ট। আমরা যেই পাশ দিয়ে ভিতরে উপরে উঠলাম ঢুকলাম, কিন্তু ওই পাশটা পার্ক থেকে ডোম থেকে বের হওয়ার জায়গা কিন্তু সেম না। এই জায়গাটা সব ঘোরার সময় আমি গাছগুলোকে একটু সুযোগ পেয়ে পাতা চিমটিতে দেখতেছিলাম। আমি উপরে ফ্লোরেও দেখেছিলাম যে গাছগুলো রিয়েল কিনা। দেখতে পেলাম যে সিঙ্গাপুরে আমার আসলে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর ট্রি চোখে পড়ে নাই, আমি সব রিয়েল ট্রি দেখেছি। এই চারপাশে এই দেওয়ালে ঘেরা সব রিয়েল ট্রি দিয়ে সাজিয়েছে। এই পাশ দিয়ে বের হওয়ার সময় জায়গাটা একটা ছমছমে একটা ওয়েদার ছিল, কেমন ওয়াটারফল সাউন্ড হচ্ছে, পানির হালকা একটা মিউজিক, সব কিছুর এনভায়রনমেন্টটা কেমন। এই জায়গাটা আবার একটু ভেজা ভেজা ছিল, এখানে আমরা আবার একটু বেশি রেস্ট নিয়ে তারপর বের হই।